গল্প কাওয়ানের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প সংসার। মজিদের বয়স 4.5 বছর। এই বয়সে সে তার বাবার প্রতিভার একজন মুগ্ধ সমাজদার। আজ তার মুগ্ধতা আকাশ স্পর্শ করেছে, কারণ তার বাবা কুদ্দুস মিয়া তাকে একটা ইঁদুর ধরে দিয়েছে। শুধু ধরে দেয়নি, ইঁদুর নিয়ে সে যেন মজা করতে পারে সেই ব্যবস্থাও করেছে। লাল সুতা দিয়ে ইঁদুরের লেজ বাঁধা। সুতা ছেড়ে দিলে ইঁদুর কুটকুট করে হাঁটতে থাকে। সুতা টেনে ইঁদুর কাছে আনা যায়। মজিদ তার 4.5 বছরের ক্ষুদ্র জীবনে অনেক বিস্ময়কর জিনিস বাবার কাছ থেকে উপহার পেয়েছে। এমন বিস্ময়কর কিছু পায়নি। ইঁদুরের সুতা ধরে আনন্দে তার প্রায় কান্না পেয়ে গেল। কুদ্দুস মিয়া পুত্রের আনন্দ কিছুক্ষণ দেখল, তারপর উদাস ভঙ্গিতে একটা বিড়ি ধরালো। 3টি মাত্র বিড়ি আজ তার সারাদিনের সম্বল। দিন সবে শুরু হয়েছে, এর মধ্যে একটা অকারণে খরচ করে ফেলা নিতান্তই বেকুবি। তারপরেও কুদ্দুস মিয়া বেকুবিটা করল, কারণ ছেলে আনন্দিত মুখ দেখে তার মনটা উদাস হয়েছে। মন উদাস হলে বিড়ির সিগারেট টানতে ইচ্ছে করে। মজিদ বাবা দিয়ে তাকিয়ে বলল, বাবা, ইঁদুর কামড় দেয় না? কুদ্দুস মিয়া নাসূচক মাথা নাড়ল। ছেলের সঙ্গে সে কথাবার্তা খুব কম বলে। ছেলে মেয়েদের সঙ্গে কথা কম বলাই নিয়ম। বেশি কথা বললে প্রশ্রয় দেওয়া হয়। প্রশ্রয় দেওয়া ঠিক না। প্রশ্রয় পেলে ভয়ভক্তি কমে যায়। কুদ্দুস মিয়ার ধারণা, ছেলে মেয়ে মানুষ করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো তাদের দিকে একেবারেই নজর না দেওয়া, অকারণে কথা না বলা, কিছুতেই যেন বাবার ভালোবাসা এরা টের না পায়। ভালোবাসা প্রকাশ করার কোনো জিনিস নয়, ভালোবাসা গোপন রাখার জিনিস। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। এই যে মজিদ ইঁদুর নিয়ে খেলছে, খেলাটা দেখতে তার ভালো লাগছে। সেই ভালো লাগা পুত্রের টের পাওয়া খুবই ভুল হবে। কাজেই সে আকাশের দিকে তাকিয়ে বিড়ি টানতে লাগলো। তার এই ঘর থেকে আকাশ দেখা যায়, এটাও এক আনন্দের কথা। তবে এটাকে ঘর বলা ঠিক হচ্ছে না, পাইপ ঘর বলা যায়। 1 মাসের উপর হলো তার উঠে এসেছে সুয়ারেজ পাইপে। শুরুতে কুদ্দুসের কঠিন আপত্তি ছিল, পাইপের ভেতর মানুষ থাকে, রাতে ঘুমের মধ্যে পাইপ গড়াতে শুরু করলে তখন তার ইচ্ছা ছিল মনোয়ারার সঙ্গে সে একটা কঠিন ঝগড়া করে। শেষ পর্যন্ত ঝগড়াটা করলো না। মেয়ে ছেলের সঙ্গে ঝগড়া করে ফায়দা কী? এরা যুক্তি বোঝে না, আল্লাহ পাক যুক্তি বোঝার ক্ষমতা এদের দেন নাই। তাছাড়া মনোয়ারা সংসারের জন্য খেটে মরছে। তার সামান্য কথা শুনে সে যদি খুশি হয়, হোক। মানুষকে খুশি করার মধ্যেও সোয়াব আছে। মিরপুর ইলেকট্রিক সাব অফিসের মাঠে জমা করে রাখা গোটা 15 পাইপের মধ্যে একটা দখল তারা নিয়েছে। পাইপগুলি দূর থেকে যত ছোট মনে হয়, আসলে তত ছোট না। ঝড় বৃষ্টির সময় বড়ই আরাম। বৃষ্টির একটা ফোঁটা ভেতরে আসে, পাইপের 2 মাথা পলিথিন দিয়ে ঢেকে দিলেই হলো। সবচেয়ে বড় সুবিধা, মশার যন্ত্রণা নাই। প্রথম 2 রাতে একটু ঘুমাতে কষ্ট হয়েছিল, দম বন্ধ লাগছিল। মনোয়ারকে সে একটা সময় বলেই ফেলল, ও বউ, মনে হইতেছে কবরের ভেতরে শুয়ে আসি, মানকের নেকের এসে সওয়াল জবাব শুরু করব। মনোয়ারও জবাব দেয়নি। স্বামীর অধিকাংশ কথা সে কোনো জবাব দেয় না। এটা এক ধরনের বেয়াদবি। রোজ হাসরে মনোয়ারা এই বেয়াদবির কারণে বিপদে পড়বে। কুদ্দুস ঠিক করে রেখেছে, সুযোগ সুবিধা মতো বিষয়টা সে স্ত্রীকে বুঝিয়ে বলবে। সেরকম সুযোগ সুবিধা হচ্ছে না। মনোয়ারার মেজাজ খুবই খারাপ যাচ্ছে। মনোয়ারা কোনো জবাব না দিলেও মজিদ উৎসাহের সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, মানকেনেকের কে বাবজান? কুদ্দুস পুত্রের কৌতূহলে আনন্দিত হয়। মানকেনেকের সোয়াল জবাব বিশদভাবে বলতে চায়। এরা হইল আল্লাহ পাকের 2 ফেরেশতা। এরা আইসা প্রথমে বলে, তোমার রব কে? তারপর বলে, কে তোমার রাসূল? তারপর বলে, মনোয়ারা চেঁচিয়ে বলে, চুপ করে ঘুম যান, দিক করেন না। এটাও আদবের বরখেলাফ। স্বামীকে ধমক। স্বামী বড়ই আদবের জিনিস, তারা ধমক দেওয়া যায় না। এর জন্যও রোজ হাসরে মনোয়ারা জটিল অসুবিধা হবে। মনোয়ারা ধমকে কুদ্দুস খানিকটা উদাস হয়, তবে বিচলিত হয় না। যে সংসারের জন্য এত খাটাখাটি করে, তার কিছু ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখা যায়। এই যে থাকার জন্য পাইপে সংসার পেতেছে, মনোয়ারার জন্যই সম্ভব হয়েছে। এসব খোঁজখবর সেই রাখে। গত শীতে মিউনিসিপ্যালিটি থেকে কিছু কম্বল দেওয়া হয়েছে, সংখ্যায় অতি অল্প। মনোয়ারা সেই কম্বল 2টা জোগাড় করে ফেলল। অবিশ্বাস্য ব্যাপার, একটা তারা বিক্রি করেছে 42 টাকায়, দর ভালো পেয়েছে। অনেকে 20-25 টাকায় বিক্রি করেছে। সেই টাকা জমা আছে, একদিন রিক্সা কেনা হবে। মনোয়ারার ধারণা, তাদের একটা নিজস্ব রিক্সা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মেয়ে ছেলে যে কী পরিমাণ নির্বোধ হয়, এটা তার একটা প্রমাণ। রিক্সা চালানোর শক্তি কি তার আছে? একটা পা বলতে গেলে সে যে দিন রাত ঘরে বসে থাকে, অকারণে থাকে না। উপায় নেই বলেই থাকে। কোনো কারণে পা ঠিক হলেও ঢাকা শহরে মোটর গাড়ির যে উৎপাত, এর মধ্যে রিক্সা চালানো সহজ কথা?
জীবন মৃত্যুর ব্যাপার। বেবি ট্যাক্সি হলে ভিন্ন কথা ছিল, কলের ইঞ্জিন, চালিয়ে আরাম চালানোর মধ্যে একটা ইজ্জতও আছে। রিক্সাওয়ালাকে সবাই তুই তুমি করে, বেবি ট্যাক্সিওয়ালাকে বলে আপনি। ইজ্জত ছোট করে দেখার কোনো বিষয় না। কুদ্দুস অবশ্যই এখনও কিছু বলছে না। সময় হোক, সময় হলে বলবে। রাগারাগি চিৎকার করবে না। মেয়ে ছেলে অবলা প্রাণী, এদের সঙ্গে রাগারাগি করা যায় না। বুঝিয়ে বলতে হবে। তবে কুদ্দুসের ধারণা বুঝিয়ে বলারও দরকার হবে না। রিক্সার টাকা জমানো তো সহজ কথা না। বিপদ আপদের কি কোনো শেষ আছে? হুট করে একটা বিপদ আসবে, খরচ করো টাকা। গত ভাদ্র মাসে যেরকম বিপদ এসে ঘাড়ের উপর পড়ল, মনে হলো এখনই গায়ের লোম খাড়া হয়ে যায়। তারা তখন পাকা দালানে মোটামুটি সুখেই ছিল। কল্যাণপুরে 8তলা দালান হচ্ছিল। কী কারণে কয়েক বছর ধরে কাজ বন্ধ হয়ে আছে। ওই বাড়ির বিভিন্ন ঘর তাদের মতো মানুষরা স্যালামি দিয়ে ভাড়া নিয়ে থাকে। তারাও 200 টাকা স্যালামি দিয়ে 4তলা উঠে গেল। সিঁড়িতে রেলিং নাই, এটাই সমস্যা। অন্ধকারে উঠতে নামতে ভয় ভয় লাগে। পরিবেশও খুব খারাপ, আজে বাজে মেয়ে ছেলে থাকে, রাত দুপুরে হুল্লোড়। এইসব জায়গায় সংসার করা ঠিক না। তারপরেও ছিল, উপায় কি? তখন বড় মেয়েটা পড়ল অসুখে, কথা নেই বার্তা নেই, আকাশ পাতাল জ্বর। তবে চিকিৎসা ত্রুটি হয় নাই। মনোয়ারা তার জমা টাকার প্রতিটি পয়সা খরচ করেছে। আজে বাজে মেয়েরাও যে কটা টাকা ছিল তারাও সাহায্য করেছে। মেয়েটার মৃত্যুর পর আজে বাজে মেয়েগুলো গলা ফাটিয়ে কেঁদেছে। রোজ হাসরে এই মেয়েগুলোর বিচার হবে। তখন কারো সুপারিশ কাজে লাগবে না। যদি কাজে লাগতো তাহলে অবশ্যই কুদ্দুস সুপারিশ করত। আল্লাহ পাককে বলতো, ইয়া পরওয়ারদিগার, ইয়া গাফুরুর রাহিম, তুমি এই মেয়েগুলারে ক্ষমা করে দিও। এরা অভাবে পড়ে মহা অন্যায় করেছে। এই অভাব তোমারই দেওয়া। তুমি অবশ্যই পরীক্ষা করার জন্যই অভাব দিয়েছ। এরা তোমার জটিল পরীক্ষায় পাশ করতে পারে নাই, কিন্তু মেয়েগুলোর অন্তর ভালো ছিল। বড় মেয়েটার কথা কুদ্দুসের প্রায়ই মনে হয়। তখন মনটা উদাস হয়ে যায়। মেয়েটা বড়ই সুন্দর ছিল। ছবি দেখার পোকা ছিল। সবসময় ঘ্যান ঘ্যান করতো, বাবজান ছবি দেখব। ছবি দেখা বিরাট খরচান্ত ব্যাপার। তাছাড়া মনোয়ারা পছন্দ করে না। লুকিয়ে লুকিয়ে কয়েকবার মেয়েকে ছবি দেখিয়ে টাকা নষ্ট করে সেছে। ছবির মধ্যে কিছুই শিক্ষণীয় নাই, তাই টাকা নষ্ট। তারপরেও শিশুর আবদার বলে কথা। শিশুদের প্রশ্রয় দিতে নাই, কিন্তু তাদের দু একটা আবদার রাখতে হয়। এই বিষয়ে নবীজির নির্দেশ আছে। নবীজি শিশুদের স্নেহ করার জন্য কঠিন নির্দেশ দিয়ে গেছেন। নবীজি বলেছেন, যে শিশুদের স্নেহ করে না সে আমার উম্মত নয়। কুদ্দুস নবীজির নির্দেশ মেনে মেয়েটাকে স্নেহ করেছে, প্রয়োজনে বেশি করেছে। করা উচিত হয় নাই, আর একটু কম স্নেহ করলে তার মৃত্যুতে কষ্ট কম হতো। তবে আল্লাহ পাকের হিসেব ঠিক আছে। মেয়েটা বেশি সুন্দর ছিল। বড় হলে মেয়েকে নিয়ে বিপদ হতো। স্নেহ দেখানোতে বিপদ আছে বলেই মজিদকে সে স্নেহ কম দেখাচ্ছে। ইঁদুরের বাচ্চা ধরে দিয়েছে, এতে অনেকখানি স্নেহ দেখানো হয়ে গিয়েছে। কোনো এক ফাঁকে একটা ধমক দিয়ে স্নেহ কমিয়ে দিতে হবে। বাবজান, ইঁদুর কি খায়? যা পায় তাই খায়। চিড়া, গুড়, মুড়ি, কাগজ, লোহা, খায় না এমন জিনিস নাই। ইঁদুর আর ছাগল দুজনেই এক পদের খাওয়ানো ওস্তাদ। মজিদ চোখ বড় বড় করে বাবার কথা শুনে। এতে বড় ভালো লাগে কুদ্দুসের। মনোয়ারা আজকাল তার কথা শুনে না। কিছু বলতে গেলে বলে, চুপ যান, দিক করেন না। কুদ্দুসের কথা বলতে ইচ্ছে করে। সংসার ধর্ম করতে হলে কথা বলতে হয়। কথার মধ্যেই থাকে ভাব ভালোবাসা। কথা না থাকলে ভাব ভালোবাসা আসবে কীভাবে? মনোয়ারা সহজ সত্য বোঝে না, তার শুধু রোজগারের চিন্তা। পথের ফকির হওয়ার মধ্যেও আনন্দ আছে। আমাদের নবীজিও বলতে গেলে পথের ফকির ছিলেন। বাবজান, ইন্দুটা খিদা লাগছে। তোর নিজের লাগছে? মজিদ লাজুক ভঙ্গিতে হাসে। কুদ্দুসের বড়ই মায়া লাগে। তোর মা আসুক, ব্যবস্থা হইব। খিদের কথায় কুদ্দুস নিজেও খানিকটা অস্থির বোধ করে। তার নিজেরও খিদে হচ্ছে, প্রবলভাবে হচ্ছে। ঘরে খানিকটা চিড়া ছিল, দুপুরে ভিজিয়ে মজিদকে দেওয়া হয়েছে। কুদ্দুসের ধারণা ছিল মজিদ খানিকটা হলে বাবার জন্য রেখে দিবে, তা রাখে নাই। বড় মেয়েটা বেঁচে থাকলে অবশ্যই রাখত। মায়ের জাত তো, চারদিকে নজর না করে এরা খেতে পারে না। এটাও আল্লাহ পাকের হুকুমে হয়। আল্লাহ পাকের সব দিকে খুব কঠিন নজর। খিদে লাগছে বাবজান? একবার তো শুনছি, এক কথা 100বার বলনে ফায়দা নাই। দিক করিস না। মজিদ চুপ করে যায়। ইঁদুরে বাচ্চা নিয়ে খেলে, সুতা ধরে ঝুলিয়ে রাখে। ক্ষুদ্র প্রাণীটা চটফট করে। মজিদ তাতে মজা পায়। কুদ্দুস আরেকটা বিড়ি ধরায়। বিড়িটা ধরায় খিদা কমানোর জন্য। বিড়ি সিগারেটের ধোঁয়া খিদার জন্য বড় উপকারী। তার মনে ক্ষীণ সন্দেহ হয়, মনোয়ারা যদি খালি হাতে ফেরে কী উপায় হবে? জমানো টাকা সে খরচ করবে না। বড়ই কঠিন মেয়ে। এই টাকায় সে রিক্সা কিনবে। কে চালাবে তার রিক্সা? কিছুই বলা যায় না। হয়তো সে নিজেই চালাবে। বড়ই কঠিন মেয়ে। তার অসাধ্য কিছুই নাই। মেয়েটার এখন কিছুটা মাথা খারাপের মতো হয়ে গেছে। রোজগারে কোনো পথ দেখছে না।
কুদ্দুসকে সে কিছু বলে না, কিন্তু সে বুঝতে পারে। মনোয়ারা রাত 9টার দিকে ফিরল। মনোয়ারাকে দেখে কুদ্দুসের বুক ধক করে উঠল, কারণ মনোয়ারার পেছনে ভদ্রলোক কিসিমের এক লোক, পরনে পায়জামা পাঞ্জাবি, হাতে রুমাল, নাকে চেপে ধরেছে। সেই লোক সন্দেহজনক দৃষ্টিতে এদিক ওদিক দেখছে, খুক করে কাশছে। এই দৃষ্টি, এই কাশি, এই নাকে চেপে ধরা, এই রুমাল কুদ্দুস চিনে। সে বড় বিষণ্ণ বোধ করে। কুদ্দুস দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বেহেশতে তার একটা সুন্দর সংসার হবে, এটা সে ধরেই নিয়েছিল। মজিদ, শরীফা আর তার স্ত্রী মনোয়ারাকে নিয়ে অতি সুন্দর সংসার। সেখানে ছবিঘর থাকলে মেয়েটাকে রোজ ছবিঘরে নিয়ে যেত। রাতে খাওয়া দাওয়ার পর 4 জনে মিলে দাওয়ায় বসে গল্প গুজব। বেশতে নিশ্চয়ই চাঁদনি আছে। চাঁদনি পশারের গল্প গুজবের মজাই অন্য। এখন মনে হচ্ছে বেহেশতে সেই সংসারে মনোয়ারা স্থান হবে না। রোজ হাসরে মনোয়ারা কঠিন বিপদে পড়বে। স্বামীর সুপারিশ সেদিন গ্রাহ্য হবে না। গ্রাহ্য হলে সে অবশ্যই বলতো, আল্লাহ পাক, এই মেয়ে তার সংসার বড়ই ভালোবাসে। সে যা করেছে সংসার টিকিয়ে রাখার জন্যই করেছে। স্বামী হয়ে আমি তাকে ক্ষমা করেছি, তুমিও তাকে ক্ষমা করে দিও। মনোয়ারা কুদ্দুসের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, আপনি মসজিদে লইয়ে একটু ঘুরে আহেন। কুদ্দুস মসজিদকে কোলে তুলে নিল। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মনোয়ারা। তার দিকে তাকিয়ে বড় মায়া লাগে কুদ্দুসের। মসজিদের হাতে ধরা সুতার মাথায় ইঁদুর ঝুলতে থাকে। মানুষের নিষ্ঠুরতা সেই ইঁদুর বড়ই কাতর বোধ করে। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প সংসার। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।